প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই আছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দিন যাবত কাজ করতেছি, কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারতেছি না, বা আমাদের কোনো একটা ভিডিও ভাইরাল হইতেছে না বা মিলিয়ন ভিউজ হইতেছে না, তাই না? তো আপনাদের সাথে আজকে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে কাজ করলে আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আলোচনাতে যাওয়া যাক। দেখেন, আমরা অনেকেই আছি যে এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রথমত কাজ করতে এসে তাড়াহুড়া করি, যে প্রথমে একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে আমরা করি কি তাড়াহুড়া করি, মানে ধুমসে কমেন্ট করি। ওই কমেন্ট করার পর কিন্তু আমরা প্রথম অবস্থায় কয়দিন পর পর কমেন্ট ব্লক খেয়ে যাই, বা বেশি ফলো দিতে যাই, ফলোতে ব্লক খেয়ে যাইতেছি। এই কাজগুলোর বা এই ভুলগুলোর কারণে কিন্তু আমাদের রিচটা ডাউন হয়ে যায়। এই ভুলগুলো আপনারা প্রথমত করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শর্ট কমেন্ট করি, যেমন ওয়াও, নাইস, তারপর ফলোয়ার বাড়ানোর জন্য কাউন্ট মি ইন, ফলো টু ফলো, ফলো ব্যাক মি, আমি আপনাকে ফলো দিয়েছি, আপনি আমাকে ফলো দিবেন। এই যে এই কমেন্টগুলো করেন, এই কমেন্টগুলোর কারণেও আপনার পেজের রিচ ডাউন খেতে পারে। আর আপনার যদি ভালো কোয়ালিটির ভিডিও বা ছবি বা পিকচার পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তত আসবে না। দেখেন, অনেকেই বলে কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে। হ্যাঁ, কমেন্ট করলে, লাইক কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়ে, কিন্তু আপনি যদি একটা ভিডিও বা পিকচার বা একটা লাইভ আপনি ভাইরাল করতে পারেন কষ্ট করে, তাহলে কিন্তু ওখান থেকে অনেক পরিমাণ রিচ আর এঙ্গেজমেন্ট বাড়ে। তো এগুলা করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার কি করতে হবে, দেখা যায় আমরা কি করি, যে কাজ করি যখন মন চায় তখনই কাজ করতেছি। হ্যাঁ, এটা কিন্তু ভালো, কিন্তু আপনি ভিডিও আপলোড দেওয়ার আগে কত মিনিট কাজ করতে হবে, ভিডিও আপলোড দেওয়ার পর কত মিনিট কাজ করতে হবে, এগুলা জেনে বুঝে শুনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই জিনিসগুলো আপনারা জানেন না। তো আমি বলবো যে ভাই, আপনারা এই জিনিসগুলা ভালোভাবে জানুন, আয়ত্ত করুন, তারপর আপনারা এখানে কাজ করুন, তারপর সফলতা পাবেন। তো দেখা যায় এই জিনিসগুলোর জন্য এই এই এরে ফোন দিতে হয়, ওরে ফোন দিতে হয়, এই জনের কাছে যাইতে হয়, এই জনের জিজ্ঞাসা করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি কয়েকজনের লং ভিডিও দেখেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু আপনারা কি করেন, আপনারা ধৈর্য সহকারে লং ভিডিও দেখেন না। হয়তো বা একটা লং ভিডিও আপনারা 50 সেকেন্ড বা 45 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখে স্কিপ করে চলে যান। এই ভুলগুলা যে আপনারা করেন প্রথম অবস্থায়, এই কারণে কিন্তু আপনাদের সফলতা আসতেছে না। তো আপনাদের সফলতার জন্য আপনাকে শ্রম দিতে হবে। তারপর অনেকেই কি করেন, যখন মন চায় তখনই একটা পোস্ট করতেছেন, একটা ভিডিও আপলোড দিতেছেন, একটা লাইভ করতেছেন। তো বন্ধুরা, দেখা যায় আপনি ভাত যখন খাবেন বা খাবার যখন খাবেন, আপনি কিন্তু খাবারটা যখন টাইম মেনটেন করে খান তখন কিন্তু আপনার শরীর একরকমভাবে গ্রো করবে, আর যখন আপনি টাইম লাড়াচাড়া করে খান তখন কিন্তু আরেক রকমভাবে গ্রো করবে, তাই না? তেমনই ফেসবুক প্ল্যাটফর্মটা, যে আপনি যদি এখানে টাইম মেনটেন করে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা পাবেন। যদি টাইম মেনটেন করে কাজ করতে না পারেন তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না। আবার অনেকেরই প্রশ্ন জাগতে পারে, তাহলে টাইম মেনটেনটা কি? আপনি টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে হবে। আপনি প্রতিদিন যে কয়টা টাইমে ভিডিও আপলোড দিবেন বা পিকচার পোস্ট করবেন, ওই টাইমে আপনি ভিডিও আপলোড দিবেন প্রতিদিন, ওই টাইমেই পিকচার পোস্ট করবেন। আর হয়তো বা সপ্তাহে কয়েকদিন লাইভ করবেন, ওই কয়েকদিনের জন্য আপনার ওই টাইমটা সিলেক্ট করে নেবেন। এইভাবে যদি আপনি প্রাথমিক অবস্থায় কাজগুলো করে যেতে পারেন তাহলে অতি শীঘ্রই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, প্লাস আপনার ফলোয়ার আসবে। এই টেকনিকগুলো অবলম্বন করে যদি আপনারা কাজ করতে থাকেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আপনারা অতি শীঘ্রই এবং 100% স্বচ্ছতার সাথে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন।